পরের খবরে নজর রাখবো। দেখুন, প্রকাশ্য রাস্তাতে তৃণমূলের মন্ত্রী বনাম বিজেপি সাংসদ দুজনের মধ্যে বচসা। দ্বিতীয় হুগলি সেতুতে বেনজির সংঘাতে জড়ালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয়। কলকাতা থেকে হাওড়াগামী রাস্তায় দুই নেতা, তাদের মধ্যে বাগবিতণ্ডা। গাড়ি থেকে নেমে বিতণ্ডায় বাবুল সুপ্রিয়। হর্ন দেওয়া নিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটে। হেস্টিং থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? সরি না বলা বন্ধ ছাড়া যাবে না। আমি বলছি না আমার বাবা তুলে গালাগালি। উতারো ভাইয়া, নেই ভেতরে বসে আছে। সরি বলুন, সরি বলুন। আমি সরি না বলে আপনাকে ছাড়বো না। সরি বলুন, আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না। আপনার এখানে সব লোক আছে, सॉरी बोले। किसको बोल रहा है कि अरेस्ट करो? किस चीज के अरेस्ट करने के लिए बोला? बताओ तो। ए गाड़ी मेरा साइड करो, गाड़ी साइड करो। संजय गाड़ी साइड किया। गाड़ी साइड करो सर। আপনি না না দাদা, আমার কোনো আপত্তি নেই। উনি সাইরেন বাজান। সরি না বলা বন্ধ ছাড়া যাবে না। ওই গাড়ি সেকেন্ড ব্রিজে বিদ্যাসাগর সেতুতে আমার গাড়িটাকে আটকে সর্ববশে গালিগালাজ, আমার গাড়ি হর্ন বাজিয়েছে। তা ওর গাড়ির পেছনে বাজায়নি, অন্য গাড়ির পেছনে। ও পাশ থেকে এসে হঠাৎ আমার গাড়িটাকে দাঁড় করিয়ে, কারণ আমার গাড়িতে তো লেখা আছে রুপি তমলুক, তো দেখে বুঝতে পেরেছে যে এটা আমার গাড়ি। দেখে সামনে এসে একটা সূত্রপাত করলো, ঝামেলা করলো কিছুক্ষণ। তারপর আবার রণের ভঙ্গ যেরকম দেয় ল্যাচ গুটিয়ে, তো আমি ওকে জানিয়ে দিয়েছি যে আপনি গ্রেপ্তার হবেন। তো ভারতবর্ষের কোথায় হবেন সেটা আমি এখনো বলিনি। তো ওরা যদি ভাবে যে পশ্চিমবঙ্গটাই হচ্ছে এই ভারতবর্ষ, তা তো নয়। অনেক জায়গা আছে ভারতবর্ষে, যে কোনো জায়গায় উনি হয়তো গ্রেপ্তার হয়ে যেতে পারেন। জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন? তো যেই বললাম, উনি তো একদম মা ব্যান তুলে গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন। যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি, ওনাকে বলেছি। কিন্তু ওই বাচ্চা বলছেন না, কী বলবো বলুন তো? আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইল্লিগাল।